আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা একটা টেন্স পড়তে গেলে যে জিনিসটা লাগে সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেখানে নাম্বার এবং পার্সন নিয়ে কথা বলা হবে। এখানে মূলত কিছু প্রোনাউন লেখা আছে। এই প্রোনাউন গুলো, এখানে 9টা প্রোনাউন লেখা আছে। এই 9টা প্রোনাউনের মধ্যেই সকল নাউন এবং প্রোনাউনকে বিভাজন করা যাবে। তার মধ্যে আমরা জানি নাম্বার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। পার্সন হচ্ছে তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং এই নাম্বার গুলো নিয়ে এখানে 9টা জিনিস আছে। তার মধ্যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই, প্লুরাল হচ্ছে উই। সেকেন্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে ইউ, এটার অর্থ হচ্ছে তুমি। আর সেকেন্ড পার্সন প্লুরাল হচ্ছে ইউ, সেটার অর্থ হচ্ছে তোমরা। আর থার্ড পার্সন সিঙ্গুলার গুলো হচ্ছে হি, শি, ইট এবং যে কোনো নাম। এখানে যে কোনো নাম, একটা ওমর লিখেছি, যদি আমরা বলি যে একটা কলম, এটাও যে কোনো একটা নামের মধ্যে ফালানো যাবে। একটা বই, একটা হয়তো হাত ঘড়ি, এটা হয়তো যে কোনো নামের মধ্যে ফালানো যাবে। আর এই জিনিসগুলো থার্ড পার্সন সেগুলো নাম অনেকগুলো একসাথে হলে সেগুলোকে আমরা দে বলতে পারবো। এখন টেন্স শিখতে গেলে এই জিনিসটা না শিখে কেউ কখনো কোনোদিন কোনোভাবেও টেন্স শিখতে পারবে না। তাই ছাত্রছাত্রীদেরকে অবশ্যই এই চারটা সম্বন্ধে ধারণা থাকতে হবে এবং এটা একদম মুখস্থ থাকতে হবে, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল এবং কোনটা কোন পার্সন কোন নাম্বার। তার কারণ টেন্সের ক্ষেত্রে বিভিন্ন সময় নাম্বার এবং পার্সনের ভেদে ভার্বের রূপের পরিবর্তন হয়। সেগুলো যদি আমরা আগে থেকে না জানি তাহলে টেন্স ব্যবহার করতে আমাদের খুবই খুবই কষ্ট হবে এবং টেন্স আমরা কখনো কোনোভাবেই বোঝা সম্ভব হবে না। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।